আমরা প্রত্যেকটা সেশনে মূলত কেস স্টাডি আলোচনা করি, কারণ কেস স্টাডি জানাটা খুব ফরজ। ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের এই কেস স্টাডিটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তো ফার্স্ট কেস স্টাডি দেখেন, স্টুডেন্ট উইথ ড্রাউজিনেস, একজন ছাত্র যার ড্রাউজিনেস হচ্ছে, ঝিমুনি হচ্ছে, ও এরকম একটা স্টুডেন্ট। তাহলে 20 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট উইথ সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, একজন 20 বছরের ছাত্র যার সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আছে। সো কমপ্লেইনস অফ ড্রাউজিনেস ফ্রম সেট্রিজিন, সেট্রিজিন সেবন করার পরে তার প্রচণ্ড রকমের ড্রাউজিনেস হচ্ছে, সে এই জিনিসটা কমপ্লেন করলো ডাক্তারকে। ওকে, যে সে সেট্রিজিন সেবন করার পর তার প্রচণ্ড রকমের ড্রাউজিনেস হচ্ছে, তার বয়স হলো 20 বছরের, সে একজন ছাত্র। কোশ্চেন, ইজ ফ্যাক্সোফেনাডিন এ বেটার অল্টারনেটিভ? তাহলে সেট্রিজিনের বিকল্প হিসেবে ফ্যাক্সোফেনাডিন কি হইতে পারে? উত্তর হচ্ছে ইয়েস, স্যাটিরিজিনের বিকল্প হিসেবে ফ্যাক্সোফেনাডিন হওয়া উচিত, প্রেসক্রিপশন করা উচিত। তাহলে ইয়েস, বিকজ ইট ইজ নন সিডেটিং, যেহেতু ফ্যাক্সোফেনাডিন নন সিডেটিং অ্যান্ড সুইটেবল ফর পেশেন্টস নিডিং অ্যালার্টনেস। তাহলে স্টুডেন্টদের জন্য যারা আসলে ফার্স্ট জেনারেশনের চেয়ে সেকেন্ড জেনারেশনের নন সিডেটিং অ্যান্টিহিস্টামিনস, দ্যাট ইজ ফ্যাক্সোফেনাডিন, ইজ সুইটেবল ফর অল স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টদের জন্য এটা যেহেতু নন সিডেটিং, সেজন্য স্টুডেন্টদের জন্য এটা সুইটেবল। এরকম একটা কেস স্টাডি আমরা দেখলাম। সেকেন্ড কেস স্টাডি দেখেন, এটা হলো ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে। এর আগে আমরা যে কেস স্টাডি দেখলাম সেটা হলো আমরা দেখলাম যে ড্রাউজিনেসের ক্ষেত্রে। আমরা যদি ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে দেখি যে ক্রনিক আর্টিকারিয়া, তাহলে সিনারিও 2, এ 35 ইয়ার ওল্ড পেশেন্ট, 35 বছর বয়সের একজন পেশেন্ট উইথ ক্রনিক আর্টিকারিয়া, তার প্রচণ্ড রকমের বডিতে চুলকানি আছে। সো ইজ নট রেসপন্ডিং ওয়েল টু অ্যান্টিহিস্টামিন সিরাপ। তাহলে 35 বছরের বয়সের একজন মানুষ যার বডিতে ক্রনিক আর্টিকারিয়া আছে, সে অ্যান্টিহিস্টামিন সিরাপ সেবন করতেছিল, বাট সে ভালো রেজাল্ট পাচ্ছিল না। তাহলে কোশ্চেন, হুইচ ডোজ অফ ফ্যাক্সোফেনাডিন ইজ রিকমেন্ডেড? তার জন্য ফ্যাক্সোফেনাডিনের কোন ডোজটা রিকমেন্ডেড, কোন ডোজে তাকে প্রেসক্রিপশন করা উচিত? 180 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর ক্রনিক আর্টিকারিয়া। তাহলে ক্রনিক আর্টিকারিয়ার ডোজ আমরা আগেই বলেছি, ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে ফ্যাক্সোফেনাডিন 180 মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি ফর ক্রনিক আর্টিকারিয়া। ক্রনিক আর্টিকারিয়া হলে ফ্যাক্সোফেনাডিন 180 মিলিগ্রাম ট্যাবলেটটা তাকে প্রেসক্রিপশনটা করতে হবে। আমরা সেকেন্ড কেস স্টাডি দেখলাম। সো এবার আমরা দেখি যে ড্রাগ ইন্টারেকশনের একটা কেস স্টাডি, ড্রাগ ইন্টারেকশন। তাহলে প্রবলেম, পেশেন্ট টেকিং ফ্যাক্সোফেনাডিন উইথ গ্রেপ ফ্রুট জুস রিপোর্টস রিডিউস সিমটম কন্ট্রোল। তাহলে পেশেন্ট কী করলো, সে জুসের সাথে, ফলের জুসের সাথে ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেট সেবন করলো। সেবন করার পর দেখলো যে তার চুলকানি কমছে না, তার যে বডিতে যে হিস্টামিন মেডিয়েটেড সিমটম আছে, এই সিমটমগুলি কমতেছে না। তাহলে কোশ্চেন হচ্ছে, হোয়াট অ্যাডভাইস শুড ইউ গিভ? আমরা এই ধরনের একটা পেশেন্টকে কোন ধরনের কি অ্যাডভাইস করব? অ্যাডভাইস হচ্ছে, টেক ফ্যাক্সোফেনাডিন উইথ ওয়াটার অনলি। তাকে কোনো জুসের সাথে, ফলের জুসের সাথে ফ্যাক্সোফেনাডিন সেবন করা উচিত না। ফ্যাক্সোফেনাডিন সেবন করতে হবে শুধুমাত্র ওয়াটার দিয়ে, পানির সাথে ফ্যাক্সোফেনাডিন সেবন করতে হবে। সো টেক ফ্যাক্সোফেনাডিন উইথ ওয়াটার অনলি অ্যাজ ফ্রুট জুস রিডিউসেস অ্যাবজর্পশন। যে ফলের জুস এর সাথে ফ্যাক্সোফেনাডিন সেবন করলে ফলের জুস ফ্যাক্সোফেনাডিনের অ্যাবজর্পশনটা কমিয়ে দেবে। সো অ্যাবজর্পশনটা কমে গেলে ইফিকেসি কমে যাবে, তাহলে কিন্তু হিস্টামিন মেডিয়েটেড যে সিমটমটা কিন্তু বাড়বে। তো দ্যাটস ওয়াই হিস্টামিন মেডিয়েটেড সিমটম, ইচিং, আর্টিকারিয়া, অ্যালার্জিক রাইনাইটিস, রিনোরিয়া, স্নিজিং, এগুলি কমাইতে হলে ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেটকে সেবন করতে হবে পানির মাধ্যমে। ওকে, পানির সাথে সেবন করতে হবে, কোনো ফলের জুসের সাথে সেবন করা যাবে না। এখন রেগুলেটরি অ্যান্ড ইথিক্যাল কমপ্লায়েন্স যদি নিয়ে আমরা কথাবার্তা বলি, যে এই ওষুধটা নিয়ে কাজ করতে হলে কি কি রেগুলেটরি ল মেনে চলতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাপ্রুভড ইউজ অনলি। তাহলে ফ্যাক্সোফেনাডিন ইউজ অনলি ফর অ্যাপ্রুভ অ্যালার্জিক কন্ডিশন অ্যাজ পার রেগুলেটরি গাইডলাইন। তাহলে আমরা ইউএসএফডিএ গাইডলাইনটা ফলো করি। ইউএসএফডিএ গাইডলাইন অনুযায়ী দুইটা ইন্ডিকেশন এটা ইন্ডিকেটেড, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া। তাহলে দুইটা ইন্ডিকেশন মূলত ফ্যাক্সোফেনাডিনকে প্রেসক্রিপশন করা উচিত এবং পেশেন্টের সেবন করা উচিত। অ্যান্ড পেশেন্ট এডুকেশন, কাউন্সেল পেশেন্ট অ্যাবাউট অ্যাভয়েডেন্স অফ ট্রিগার্স অ্যালংসাইড মেডিকেশন। তাহলে পেশেন্ট কাউন্সিলিংয়ের সময় পেশেন্টদেরকে আমরা আসলে সঠিকভাবে ওষুধ সেবনের গাইডলাইনটা দিতে হবে। সেফটি প্রোফাইল নিয়ে, সাইড এফেক্ট, ড্রাগ ইন্টারাকশন নিয়ে পেশেন্টকে সঠিক তথ্য দিতে হবে। তো এই বিষয়গুলি কিন্তু পেশেন্ট এডুকেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আর ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট অ্যাডভার্স রিঅ্যাকশন টু ফার্মাকোভিজিলেন্স অথরিটিস প্রম্পটলি। যদি কোনো আনটোয়ার্ড অথবা যদি কোনো আনএক্সপেক্টেড সাইড এফেক্ট শরীরে হয়, বডিতে হয়, তবে পেশেন্টকে আমাদের দেশের ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে যে ফার্মাকোভিজিলেন্সের একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা পূরণ করে অনলাইনে পূরণ করে পেশেন্টের বডিতে যে সাইন সিমটমগুলি হচ্ছে সেই বিষয়গুলি ওই অনলাইনে পূরণ করে তাদেরকে জানাইতে হবে। এটা হলো ফার্মাকোভিজিলেন্সের অ্যাক্টিভিটি। রিপোর্টগুলি এভাবে করতে হবে যে কোনো সাইড এফেক্ট নিয়ে। তবেই কিন্তু আমরা যদি এই ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট অ্যাডভার্স রিঅ্যাকশনগুলি ফার্মাকোভিজিলেন্স রিপোর্টের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারি, তাহলে এই যে অ্যাওয়ারনেস তৈরি হবে, এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু পেশেন্টরা যে কোনো প্রোডাক্টের রাইট ইফিকেসিটা তারা সঠিকভাবে কিন্তু পাবে। তো এই জন্য যদি কোনো অ্যাডভার্স রিঅ্যাকশান বডিতে হয়, আনএক্সপেক্টেড অ্যাডভার্স রিঅ্যাকশান হয়, তবে অবশ্যই সুনির্দিষ্ট ডাক্তারকে জানাইতে হবে অথবা ফার্মাকোভিজিলেন্স রিপোর্টিং অথরিটিকে ওই বিষয়টা জানাইতে হবে অ্যাডভার্স রিঅ্যাকশন সম্পর্কে। এখন আমরা সেশনের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে আমরা যদি কুইক একটু নলেজ চেক করি যে আমরা আসলে কি কি বিষয়ে জানলাম শিখলাম। ফার্স্ট, ডোজিং নিয়ে আমরা একটা কোশ্চেন। তাহলে দেখেন, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড ডোজ অফ ফ্যাক্সোফেনাডিন ফর অ্যালার্জিক রাইনাইটিস ইন অ্যাডাল্টস? বয়স্কদের অ্যালার্জিক রাইনাইটিস হলে রিকমেন্ডেড ডোজটা কত, কি? উত্তর হচ্ছে 120 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। যখন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস হবে, তাহলে অ্যাডাল্টদের জন্য, বয়স্কদের জন্য সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস হলে ফ্যাক্সোফেনাডিনের ডোজ হচ্ছে 120 মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি। সেকেন্ড, mechanism question. Why does ফ্যাক্সোফেনাডিন কজ মিনিমাল সিডেশন? ফ্যাক্সোফেনাডিন সেবন করলে কেন সাইড এফেক্টটা কম হবে? উত্তর হচ্ছে পুয়ার পেনিট্রেশন অ্যাক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। যেহেতু ফ্যাক্সোফেনাডিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তো দ্যাটস ওয়াই ফ্যাক্সোফেনাডিন সেবন করার পরে সিডেশন, ড্রাউজিনেস এই ধরনের সাইড এফেক্ট হবে না। অ্যাডমিনিস্ট্রেশন কোশ্চেন, হুইচ কমন ড্রিঙ্ক শুড বি অ্যাভয়েডেড হোয়েন টেকিং ফ্যাক্সোফেনাডিন? ফ্যাক্সোফেনাডিন সেবন করার সময় কোন আপনার ড্রিঙ্ক জাতীয় পানীয়গুলি আপনি অ্যাভয়েড করবেন? ফ্রুট জুস, অরেঞ্জ জুস, গ্রেপ জুস, অ্যাপেল জুস। তাহলে আপনার অরেঞ্জের জুস, কমলার জুস, আঙ্গুরের জুস, অ্যাপেলের জুস, এই ধরনের জুসগুলি ফ্যাক্সোফেনাডিন সেবন করার সময় অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ জুসের সাথে ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেট সেবন করা যাবে না। ফ্যাক্সোফেনাডিন শুধুমাত্র পানি দিয়ে ফ্যাক্সোফেনাডিন ট্যাবলেট অথবা সিরাপ সেবন করতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে যদি আলোচনার একদমই শেষ প্রান্তে আমরা যদি কনক্লুশনে আসি, তাহলে আমরা দেখব যে সেফ অ্যান্ড ইফেক্টিভ। কেন ফ্যাক্সোফেনাডিন ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ? সো ফ্যাক্সোফেনাডিন ইজ দ্য নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন, দ্যাটস ওয়াই ইট ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ। তাহলে ইট ইজ নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন উইথ এক্সেলেন্ট টলারেবিলিটি। যেহেতু এটা সেবন করার পরে বডিতে কোনো হ্যাভি কোনো সাইড এফেক্ট হয় না, খুব মিনিমাম লেভেলের খুব লাইট কিছু সাইড এফেক্ট হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে যে ফ্যাক্সোফেনাডিন ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ ফর অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া। সো কেন? বিকজ ইট ইজ নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন। এটা নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন উইথ এক্সেলেন্ট টলারেবিলিটি, দ্যাটস ওয়াই এটা সেফ অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড ওয়াইড অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে ফ্যাক্সোফেনাডিন ইউজড ইন অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া, ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ। যদিও ফ্যাক্সোফেনাডিন যেহেতু অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক আর্টিকারিয়ার অ্যাগনেস্টে এটা সেবন করা যায়, দ্যাটস ওয়াই ফ্যাক্সোফেনাডিন সেবনের পরে বডিতে হিস্টামিন মেডিয়েটেড যে সাইন সিমটমগুলি রয়েছে সেটার হবে না, অ্যালার্জি হবে না, স্নিজিং হবে না, তারপর হলো ইচিং হবে না। তো দ্যাটস ওয়াই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কী করবে? ইমপ্রুভ করবে। সো কি স্ট্রেংথ ফ্যাক্সোফেনাডিন, একদম আমি যদি বলি খুব গুরুত্বপূর্ণ স্ট্রেংথ কি, সেটা হচ্ছে ফ্যাক্সোফেনাডিন এটা মিনিমাল ড্রাগ ইন্টারাকশান অ্যান্ড কনভিনিয়েন্স ওয়ান্স ডেইলি ডোজিং। তো এর ড্রাগ ইন্টারাকশানটা ভেরি মিনিমাল এবং এটা ওয়ান্স ডেইলি ডোজিং। তাহলে যেহেতু ওয়ান্স ডেইলি ডোজিং, দ্যাটস ওয়াই পেশেন্টের স্যাটিসফ্যাকশান আর পেশেন্ট কমপ্লায়েন্স অ্যাডিয়ারেন্সটা কিন্তু ইমপ্রুভ করে। ওকে, কারণ পেশেন্ট দিনে একবার সেবন করবে, দ্যাটস ওয়াই পেশেন্টের অ্যাডিয়ারেন্স লেভেলটা কিন্তু ইমপ্রুভড হয়। এখন আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের এফএবি জানতেই হবে। এফএবি ছাড়া আসলে সেলস কল করা যায় না।
FAB ছাড়া কোনো কাস্টমারকে, কোনো ডাক্তারকে কল কমপ্লিট করা যায় না, কোনো কল করা যায় না। FAB অবশ্যই জানতে হবে, কারণ ডাক্তাররা আসলে প্রোডাক্টের ফিচার দেখে, ফিচার জানতে চায়, বাট ফাইনালি ডাক্তাররা ক্লিনিক্যাল বেনিফিটটা খোঁজে, ক্লিনিক্যাল বেনিফিটটা সে এক্সপেক্ট করে, ক্লিনিক্যাল বেনিফিটে জানতে চায়। ক্লিনিক্যাল বেনিফিটের কারণেই কিন্তু ডাক্তাররা পেশেন্টের জন্য প্রোডাক্ট প্রেসক্রিপশন করে। তো দ্যাটস ওয়াই যখন কোনো সেলস কল হবে, ডিটেলিং হবে, তখন অবশ্যই যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট অর্থাৎ FABকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। চলুন আমরা FAB নিয়ে আলোচনা করি। ওকে, ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট অফ ফ্যাক্সোফেনাডিন। তাহলে প্রোডাক্টের ফিচার হচ্ছে সিলেক্টিভ H1 অ্যান্টিহিস্টামিন। ওকে, তাহলে সিলেক্টিভ H1 অ্যান্টিহিস্টামিন রিসেপ্টরকে এটা ব্লক করে। তাহলে কি হবে? অ্যাডভান্টেজ, টার্গেটেড রিলিফ ফ্রম অ্যালার্জি সিমটম উইদাউট সেন্ট্রাল সিডেশন। তাহলে এটা সিডেশন তৈরি করে না, বাট H1 হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে। দ্যাটস ওয়াই অ্যালার্জি থেকে দ্রুত সিমটম পাওয়া যায়, অ্যালার্জি থেকে রিলিফ পাওয়া যায়। বেনিফিট কি? পেশেন্টস রিমেইন অ্যালার্ট অ্যান্ড প্রোডাক্টিভ। যেমন স্টুডেন্টরা যদি ফ্যাক্সোফেনাডিন সেবন করে সে অ্যালার্ট থাকবে, প্রোডাক্টিভ থাকবে। ওয়ার্কাররা যদি ফ্যাক্সোফেনাডিন সেবন করে সে অ্যালার্ট, সজাগ থাকবে, সচেতন থাকবে এবং সে প্রোডাক্টিভ থাকবে। ড্রাইভার্সরা যদি ফ্যাক্সোফেনাডিন সেবন করে সে অ্যালার্ট থাকবে, সচেতন থাকবে, সজাগ থাকবে, প্রোডাক্টিভ থাকবে। ওকে, তো দ্যাটস ওয়াই ফ্যাক্সোফেনাডিন কি হচ্ছে, এটা সিলেক্টিভলি H1 রিসেপ্টরকে ব্লক করে। দ্যাটস ওয়াই হিস্টামিন থেকে কিন্তু রিলিফ, এবং এটা টার্গেটেড অ্যাক্টিভিটি অর্থাৎ টার্গেটেড রিলিফ। হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে যে টার্গেটেড রিলিফ ফ্রম অ্যালার্জিক সিমটম উইদাউট সেন্ট্রাল সিডেশন, উইদাউট সিডেটিং এফেক্ট। বেনিফিট টু দ্য পেশেন্টস রিমেইন অ্যালার্ট অ্যান্ড প্রোডাক্টিভ। তাহলে পেশেন্টস কারা? স্টুডেন্টস, তারপরে ওয়ার্কার্স, ড্রাইভার্স অর্থাৎ অ্যাডাল্ট অ্যান্ড এল্ডারলি গ্রুপের পেশেন্টরা, যারা আসলে হাইপার অ্যাক্টিভ থাকে, যারা বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকে। মিনিমাল CNS পেনিট্রেশন। কেন মিনিমাল CNS পেনিট্রেশন? কীভাবে যে ফ্যাক্সোফেনাডিন প্রোভাইডস মিনিমাল CNS প্রেজেন্টেশন। তাহলে এটা ফিচার, অ্যাডভান্টেজ কি? নন সিডেটিং কম্পেয়ার টু ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনে কিন্তু অনেক সিডেশন হয়, ড্রাউজিনেস হয়, এটা হলো সাইড এফেক্ট। কিন্তু সেকেন্ড জেনারেশনের ফ্যাক্সোফেনাডিনে কিন্তু আপনার ড্রাউজিনেস, সিডেশন এই ধরনের কোনো এফেক্ট নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে এটা নন সিডেটিং কম্পেয়ার টু ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। বেনিফিট কি? পেশেন্টের বেনিফিট কী হতে পারে? সেফ ফর ডেইলি লং টার্ম ইউজ উইদাউট ইম্পেয়ারিং পারফরমেন্স। অর্থাৎ আপনি যদি ডেইলি ইউজ করেন, লং টার্ম ইউজ করেন, বাট আপনার ডেইলি অ্যাক্টিভিটিতে, প্রোডাক্টিভিটিতে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। কারণ আপনি ফ্যাক্সোফেনাডিন সেবন করার পর অ্যালার্ট থাকতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন, প্রোডাক্টিভ থাকতে পারবেন। দ্যাটস ওয়াই এটা আসলে যে কোনো পেশেন্ট গ্রুপের জন্য এটা সেফ। এখন আমরা যদি দেখি র্যাপিড অনসেট অফ অ্যাকশন, এটা কত দ্রুত কাজ করে। ওকে, তাহলে অ্যাডভান্টেজ, তাহলে এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ করে। তাহলে অ্যাডভান্টেজ, কুইক রিলিফ উইদিন 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা কাজ করতে শুরু করে। তাহলে পেশেন্ট 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটার বেনিফিট পেতে শুরু করে। তাহলে ইমপ্রুভস পেশেন্ট কমফোর্ট অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। পেশেন্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা ইফিকেসি পেতে থাকে। তো দ্যাটস ওয়াই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে, পেশেন্টের কিন্তু অ্যাডহিয়ারেন্স লেভেলটা বেড়ে যায়। ওকে, ওয়ান্স ডেইলি ডোজিং, এটা হলো ফিচার, এটা আপনার এটা দিনে একবার সেবন করা যায়। ওয়ান্স ডেইলি ডোজিং এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো সিম্পল রিজিমেন ইমপ্রুভস অ্যাডহিয়ারেন্স। ওকে, তাহলে এটা সিম্পলি দিনে একবার সেবন করা যায়। দ্যাটস ওয়াই পেশেন্টের অ্যাডহিয়ারেন্স লেভেল বেড়ে যায়। বেনিফিট কি? বেটার সিমটম কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। খুব দ্রুত এটা হিস্টামিন মেডিয়েটেড সিমটমকে কন্ট্রোল করে, পেশেন্ট কমপ্লায়েন্স বেড়ে যায়, পেশেন্ট কমপ্লায়েন্সটা বেড়ে যায়, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ বেড়ে যায়। তাহলে আমরা ক্লিনিক্যাল বেনিফিট অফ ফ্যাক্সোফেনাডিনকে যদি আমরা আরও ভালোভাবে ফোকাস করে দেখি, আলোচনা করি, তাহলে বিষয়টা দেখেন। ফার্স্ট লাইন থেরাপি, ফ্যাক্সোফেনাডিন এনশিওরস ফার্স্ট লাইন থেরাপি ফর ফ্যাক্সোফেনাডিন এনশিওরস ফার্স্ট লাইন থেরাপি ফর seasonal allergic rhinitis, chronic idiopathic urticaria. So this is the clinical benefit. This is fexofenadine is the first line drug for seasonal allergic rhinitis and chronic idiopathic urticaria. So আপনি এইভাবে কিন্তু ডিটেইলিংটা করতে হবে। এবং গাইডলাইন্স রিকমেন্ডেশন, এটা রিকমেন্ডেড বাই এটা রিকমেন্ডেড বাই ARIA মানে কি? দ্যাট মিনস হলো অ্যালার্জিক রাইনিটিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন অ্যাজমা। অ্যালার্জিক রাইনিটিস এবং এর কারণে যে অ্যাজমার কমপ্লিকেশন তৈরি হয়, সেক্ষেত্রে ফ্যাক্সোফেনাডিন ইজ রিকমেন্ডেড ড্রাগ ফর ম্যানেজিং অ্যালার্জিক রাইনিটিস অ্যান্ড অ্যাজমা সিমটম। ওকে, অ্যান্ড EAACI কি সেটা আমরা দেখি। দেখেন, ইউরোপিয়ান একাডেমি অফ অ্যালার্জিওলজি অ্যান্ড
ক্লিনিক্যাল ইমিউনোলজি। তাহলে ইউরোপিয়ান একাডেমি অফ অ্যালার্জোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি এই প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী ফ্যাক্সোফেনাডিন আপনার অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যালার্জির কারণে যে অ্যাজমার সিমটম তৈরি হয় সেটার অ্যাগনেস্টে কিন্তু কার্যকর একটা ড্রাগ। বেটার এডিয়ারেন্স ওয়ান্স ডেইলি ডোজিং ইমপ্রুভস পেশেন্ট কমপ্লায়েন্স, যেহেতু দিনে একবার সেবন করা যায় তাহলে পেশেন্টের কমপ্লায়েন্সটা কিন্তু বেড়ে যায়। ডে টাইম রিলিফ, তাহলে নন সিডেটিং সিমটম কন্ট্রোল, এটা যদি দিনের বেলা ওষুধটা সেবন করা হয় তাহলে পেশেন্ট অ্যাক্টিভ থাকবে, প্রোডাক্টিভ থাকবে, ডে টাইম অ্যালার্জি কিন্তু কমে যাবে, ডে টাইম অ্যালার্জি কন্ট্রোলে থাকবে। দ্যাটস বলা হচ্ছে নন সিডেটিং, যেহেতু এটা নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন, দ্যাটস এটা নন সিডেটিং সিমটম কন্ট্রোল, হিস্টামিন মেডিয়েট সিমটমকে কন্ট্রোল করবে ডে টাইমেও। অ্যান্ড ব্রড সেফটি, সো সেফ ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, 2 বছরের উপর থেকে শুরু করে একদমই বৃদ্ধ বয়স্ক পেশেন্ট পর্যন্ত সবার জন্য এটা সেফ অ্যান্ড ইফেক্টিভ। ফিওর ইন্টারেকশন কম্পেয়ার টু ওল্ডার অ্যান্টিহিস্টামিন, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের চেয়ে এটার আপনার যে ইন্টারাকশনটা এটা অনেক কম। ওকে, তো এটা দেখলাম আমরা ক্লিনিক্যাল বেনিফিট। এখন আমরা খুবই ক্যাচি পয়েন্টগুলি নিয়ে আমরা কথাবার্তা বলি। তাহলে ফ্যাক্সোফেনাডিন এটা সেকেন্ড জেনারেশনের নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন উইথ সুপিরিয়র সেফটি প্রোফাইল। তাহলে ফ্যাক্সোফেনাডিন ইজ দ্য সেকেন্ড জেনারেশন নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন উইথ সুপিরিয়র সেফটি প্রোফাইল। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ ফর ফ্যাক্সোফেনাডিন। অ্যান্ড কনভেনিয়েন্ট ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্রুভস অ্যাডিহারেন্স, পেশেন্ট কমপ্লায়েন্স কিন্তু বাড়বে। মিনিমাল সিএনএস এফেক্ট অ্যালাউজ নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস, যেহেতু নন সিডেটিং দ্যাটস ওয়াই এটা সেবন করে কিন্তু ডেইলি যে কোনো অ্যাক্টিভিটি করা যাবে। সো ফ্যাক্সোফেনাডিন রিপ্রেজেন্টস এ সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট ইন অ্যালার্জি ম্যানেজমেন্ট, অফারিং আপনার ইফেক্টিভ সিমটম রিলিফ হোয়াইল মেনটেনিং পেশেন্ট অ্যালার্টনেস অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ড্রাগ, যেহেতু এটা নন সিডেটিং, সো অ্যালার্জি ম্যানেজমেন্টের জন্য এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ এস্টাবলিশমেন্টের জন্য, পেশেন্টকে অ্যাক্টিভ প্রোডাক্টিভ রাখার জন্য ডে টাইম নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন হিসেবে ফ্যাক্সোফেনাডিন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ হতেই পারে। এখন আমরা এই প্রোডাক্টের ফার্মাকোকাইনেটিক প্যারামিটার উইথ ক্লিনিক্যাল বেনিফিট নিয়ে আমরা আলোচনা করবো, যে এটার ফার্মাকোকাইনেটিক কী প্রোফাইল, এটাও খুব জানা জরুরি। কারণ ফার্মাকোকাইনেটিক প্রোফাইলগুলি জানলে আপনি প্রোডাক্টটাকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, এবং এটা ক্লিনিক্যাল বেনিফিটটাকে আরও বেশি হাইলাইট করতে পারবেন উইথ রেফারেন্স, উইথ কনফিডেন্স। ওকে, তাহলে আমরা যদি ফার্স্ট প্যারামিটার দেখি ফার্মাকোকাইনেটিক প্রোফাইল, এটা হলো অ্যাবজর্পশন। ওকে, এই ড্রাগের অ্যাবজর্পশন, তাহলে ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে র্যাপিড, এটা খুব দ্রুত অ্যাবজর্পশন হচ্ছে, এবং পিক লেভেল ইন 1 to 3 ইয়ার্স, 1 থেকে 3 ঘন্টার মধ্যে এটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা কিন্তু পিক লেভেলে চলে আসে। ওকে, র্যাপিড অ্যাবজর্পশন, তাহলে যেহেতু এটা 1 থেকে 3 ঘন্টার মাধ্যমে পিক লেভেলের অ্যাবজর্পশনটা চলে আসে, দ্যাটস ওয়াই প্রোভাইডস কুইক অনসেট অফ অ্যাকশন ফর ফাস্ট অ্যালার্জি রিলিফ। দ্যাটস মিনস এই ট্যাবলেটটা খেলে, এই ওষুধটা সেবন করলে অ্যালার্জি রিলিফটা খুব দ্রুত হবে বডিতে। সেকেন্ড হলো হাফ লাইফ, তাহলে এটার হাফ লাইফ কত? এটার হাফ লাইফ হলো 14 আওয়ার্স, 14 ঘন্টা হচ্ছে হাফ লাইফ। যেহেতু হাফ লাইফ 14 আওয়ার্স, তাহলে ফুল লাইফ কত হবে? 28 আওয়ার্স। তো দ্যাটস ওয়াই ফ্যাক্সোফেনাডিন ওয়ান্স ডেইলি ডোজিং, দ্যাটস ওয়াই দিনে একবার সেবন করা যায়। ওয়ান্স ডেইলি ডোজিং গুড কমপ্লায়েন্স, দিনে একবার সেবন করলে পেশেন্ট কমপ্লায়েন্স কিন্তু ইজিলি অনেক বেড়ে যাবে। মেটাবলিজম, তাহলে ওষুধটা মেটাবলিজম হচ্ছে মিনিমাম লিভারে, আমাদের যে হ্যাপাটিক সিস্টেম, লিভারে খুব সামান্য পরিমাণ এটা মেটাবলিজম হবে। তো দ্যাটস ওয়াই ফিওর ড্রাগ ইন্টারাকশন, তাহলে ড্রাগ ইন্টারাকশন হওয়ার কোনো চান্স নাই, যেহেতু এটা লিভারে খুব অল্প পরিমাণ মেটাবলিজম হয়। এক্সক্রিশন মোস্টলি আনচেঞ্জড ইন ফিচেস অ্যান্ড ইউরিন, এটা মূলত ইউরিন দিয়ে এবং মলের মাধ্যমে বডি থেকে আনচেঞ্জড অবস্থায় বের হয়ে যায়। সো সেফ ইন লিভার ডিজিজ, দ্যাটস ওয়াই এটা লিভার ডিজিজের জন্য এটা সেফ। ওকে, লিভার কোনো ক্ষতি করবে না। সিএনএস পেনিট্রেশন ভেরি লো, এটা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, অথবা সিএনএসে কিন্তু এটা পেনিট্রেশন করে না। দ্যাটস ওয়াই ইট ইজ নন সিডেটিং, নো ড্রাউজিনেস, এটা নন সিডেটিং, কোনো ঘুম ঘুম ভাব তৈরি করবে না, কোনো ঝিমুনি তৈরি করবে না, ড্রাউজিনেস ডিজিনেস তৈরি করবে না। এবং কার্ডিয়াক সেফটি, ওকে, তাহলে যে কোনো কার্ডিয়াক পেশেন্টে এই ওষুধটা প্রেসক্রিপশন করা যাবে কার্ডিয়াক ড্রাগের সাথে, এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। সো এটা এনশিওরস কার্ডিয়াক সেফটি। সো নো কিউটি প্রোলঙ্গেশন, অর্থাৎ কিউ অ্যান্ড টি ওয়েভে, ইসিজির কিউ অ্যান্ড টি ওয়েভের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসে না। দ্যাটস ওয়াই সেফ ফর কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ কার্ডিয়াক পেশেন্টের জন্য এটা সেফ অ্যান্ড ইফেক্টিভ ফর কার্ডিয়াক পেশেন্ট। ফ্যাক্সোফেনাডিন ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ ফর কার্ডিয়াক পেশেন্ট। ওকে, তাহলে এই ওষুধের
আমরা তাহলে ইউনিক সেলিং পয়েন্ট অফ ফ্যাক্সোফেনাডিন, এটাও খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ আপনি ফ্যাক্সোফেনাডিনের এফএবি জানলেন, ফ্যাক্সোফেনাডিনের ফার্মাকোকাইনেটিক প্রোফাইল জানলেন। সো ফ্যাক্সোফেনাডিন ইউনিক সেলিং পয়েন্ট জানতে হবে প্রোডাক্টে, যাতে আমরা সুন্দরভাবে গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা সেলস কলে ডিটেলিং স্ক্রিপ্টে ডিটেলিং করার সময় আমরা উপস্থাপন করতে পারি। ওকে, তাহলে ইউনিক সেলিং পয়েন্ট নাম্বার 1, ইউনিক সেলিং পয়েন্ট যেটা আমি আগেও বলেছি এফএবিতে, নন ড্রাউজি রিলিফ, অর্থাৎ ডাজ নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো নো স্লিপিনেস অর লস অফ অ্যালার্টনেস। তাহলে এটা নন সিডেটিং ড্রাগ, নো আপনার ড্রাউজি রিলিফ, সো ডাজ নট ক্রস, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না, দ্যাটস ওয়াই এটার স্লিপিনেস হওয়ার অথবা ড্রাউজিনেস হওয়ার চান্স থাকে না। ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন, কুইকলি রিলিফ সিমটম অফ অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড আর্টিকেরিয়া, যেহেতু এটা খুব দ্রুত কাজ করে বডিতে, আমরা দেখেছি যে পিক কনসেন্ট্রেশন হবে 1 থেকে 3 ঘন্টার মধ্যে। ওকে, এক্সিলেন্ট সেফটি প্রোফাইল, মিনিমাল সাইড এফেক্ট ইভেন অ্যাট এ হায়ার ডোজ 180 মিলিগ্রামেও কিন্তু মিনিমাম সাইড এফেক্ট হবে, সো এটা ইফেক্টিভ। সো সিলেক্টিভ পেরিফেরাল H1 ব্লকার, সো অ্যাক্টস অনলি অন পেরিফেরাল হিস্টামিন রিসেপ্টর অ্যাভয়েডিং সিএনএস এফেক্ট, অর্থাৎ সিএনএসে কোনো পেনিট্রেশন করে না, সিএনএসে কোনো আপনার ডিজিনেস ডাউনেস তৈরি করবে, এটা পেরিফেরাল H1 রিসেপ্টর ব্লকার হিসেবে বডিতে কাজ করবে। ওকে, মিনিমাল ড্রাগ ইন্টারাকশন, সো হার্ডলি মেটাবলাইজড বাই দ্য লিভার, খুব মিনিমাম লেভেলে লিভারে মেটাবলাইজড হয়, দ্যাটস ওয়াই লিভারে কোনো ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্স থাকে না। সো রিডিউসিং রিস্ক উইথ আদার মেডিসিন, সো আদার মেডিসিনের সাথে ড্রাগ ইন্টারাকশনের চান্স থাকে না। WHO লিস্টেড এসেনশিয়াল মেডিসিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা তথ্য, যেটা WHO লিস্টেড অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় একটা ওষুধ হিসেবে এটা লিস্টেড একটা ড্রাগ। তো দ্যাটস ওয়াই গ্লোবালি ট্রাস্টেড অ্যান্ড ওয়াইডলি প্রেসক্রাইব, এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটা ট্রাস্টেড নন সিডেটিং সেকেন্ড জেনারেশন, এটা একটা অ্যান্টিহিস্টামিন, দ্যাটস ওয়াই এটা আসলে এসেনশিয়াল ড্রাগ হিসেবে প্রত্যেক এজ গ্রুপ পেশেন্টদের জন্য এটা প্রেসক্রিপশন করা যায়। এবং কনভেনিয়েন্ট অ্যাভেলেবিলিটি, সো ওটিসি ইন মেনি কান্ট্রিজ, মাল্টিপল ডোজেস ফ্রম ফর ফ্লেক্সিবল ইউজ, এটা ওটিসি ড্রাগ হিসেবে পৃথিবীর অনেক দেশে এটা অ্যাপ্রুভড, এবং এটা হলো নন সিডেটিং ড্রাগ হিসেবে এটা যেহেতু বিভিন্ন ডোসেস ফর্মে পাওয়া যায়, 60 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম, 180 মিলিগ্রাম এবং সাসপেনশন হিসেবে, তাহলে এটা আসলে সব ধরনের এজ গ্রুপের সবার জন্য এটা প্রেসক্রিপশন করার সুবিধা রয়েছে। তো আজকের সেশনটি আমরা আলোচনা করেছি, আমরা যেই রেফারেন্স থেকে তথ্যগুলি নিয়েছি, ফার্স্ট WHO মডেল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, দ্যাটস ওয়াই আমরা বলেছি এটা হলো WHOর এসেনশিয়াল মেডিসিন লিস্টেড একটা ড্রাগ, যেটা সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য এবং সবার জন্য এটা সেফ অ্যান্ড ইফেক্টিভ। USA FDA approved prescribing information, ফ্যাক্সোফেনাডিন অ্যাক্সেস ডাটা, USA FDA approved prescribing information থেকে আমরা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন তথ্য নিয়েছি, আমরা বলেছি যে USA FDA approved 2টা ইন্ডিকেশন এটা প্রেসক্রিপশন করা যায়, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, যেটাকে আমরা বলি EMA, সেখানে আমরা ফ্যাক্সোফেনাডিনের প্রোডাক্ট ইনফরমেশন থেকে তথ্য শেয়ার করেছি। এছাড়াও আমরা 2টা ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, আপনার জার্নাল অ্যালার্জি ক্লিনিক্যাল ইমিউনোলজি, ঠিক আছে, সেখান থেকে H1 হিস্টামিন কম্পারেটিভ ইফিকেসি অ্যান্ড সেফটি, সেখান থেকে আমরা তথ্য শেয়ার করেছি, এবং ARIA অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ইম্প্যাক্ট অন অ্যাজমার গাইডলাইন থেকে আমরা তথ্য শেয়ার করেছি। তো আশা করছি আপনারা আজকে সেশন থেকে ফ্যাক্সোফেনাডিন মাস্টার ক্লাস থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা শিখলেন, জানলেন, প্রয়োজনে আপনার সেশনটা আবারও দেখবেন। সো এই সেশনটা দেখার পরে, জানার পরে অবশ্যই টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেলস সাকসেস, অর্থাৎ এই তথ্যগুলিকে, এই ক্লিনিক্যাল ইনফরমেশনটা আপনি সেলস ডেভেলপমেন্টে অবশ্যই কাজে লাগাবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে ডিটেলিংটা খুব ভালো করে শিখতে হবে, ডিটেলিং স্ক্রিপ্ট তৈরি করে ডিটেলিং প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। সো আমরা, আমাদের ব্র্যান্ড নেম হলো জোফেনার আমরা সেলিং স্ট্র্যাটেজি, আমরা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, পলিসি, ওকে, এবং আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই বিষয়গুলি নিয়ে আলাদা ভিডিওতে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। আশা করি সেই ভিডিওগুলি দেখেই আপনারা যথাযথ পলিসি স্ট্র্যাটেজি মেনে আপনারা সঠিকভাবে কাজ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।